নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আমাদের মহান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি যে দায়িত্ব নিয়ে আমাদের ভারতীয় ফুটবলকে শেষ করার পর গদি ছাড়বেন, সেটা কিন্তু দিনকে দিন স্পষ্ট। তো গত 2-3 দিন আগে যে আপডেটটা প্রকাশ্যে এসেছিল সেটা হচ্ছে ক্লাবগুলোর সাথে সম্মিলিতভাবে আইএসএল বা ভারতীয় ফুটবলকে আবারও কন্টিনিউ করার জন্য আগামী 20 তারিখ ফেডারেশনের জেনারেল মিটিংয়ে আলোচনায় বসবে ফেডারেশন। আর ফেডারেশনের তরফ থেকে গত 2 দিন আগে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ কল্যাণ চৌবের মতামতে বা নির্দেশ মতন এমন একটা বিজ্ঞপ্তি জারি করে। আর এই রকম বিজ্ঞপ্তি দেখার পর ভারতীয় ফুটবল সমর্থকরা আশার আলো দেখতে পেয়েছিল যে হয়তো দেরিতে হলেও এবার ফেডারেশন সঠিক পথ ধরে চলার সিদ্ধান্ত নিচ্ছে। তবে ভারতীয় ফুটবল সমর্থকদের এই দুঃসময় যে এত তাড়াতাড়ি কাটছে না তা কিন্তু স্পষ্ট হয়ে গেল ওই বিজ্ঞপ্তি প্রকাশ করার কয়েক ঘন্টা পর। কারণ যেমনটা জানা গেছে, কল্যাণ চৌবের নির্দেশ মতন এম সত্যনারায়ণের প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিকে ঘিরে রীতিমতন ঝামেলা শুরু হয়ে গেছে ফেডারেশনের কার্যবাহী কমিটির মধ্যে। যেমনটা প্রকাশ্যে এসেছে, কার্যবাহী কমিটির একাধিক মেম্বার্সরা দাবি করেছে প্রেসিডেন্ট বা ডেপুটি সেক্রেটারি কিভাবে কার্যবাহী কমিটির সাথে কোনোরকম আলোচনা না করে ক্লাবগুলোর হাতে লিগ পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এই রকম আপডেট উঠে আসার পর এটা কিন্তু পরিষ্কার যে ফেডারেশনের কার্যবাহী কমিটিরা কেউই কিন্তু এই বিষয়ে কিছু জানে না, বা ক্লাবগুলোর হাতে লিগ পরিচালনার দায়িত্বভার তুলে দিতে তারা রাজি নয়। সেক্ষেত্রে কল্যাণ চৌবে যে শুধুমাত্র নিজের গদি বাঁচানোর জন্য এবং সমর্থক মহলের গালাগালি কম শোনার জন্য যখন যা মনে আসছে তখন তাই করে বসছে, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এইরকম ঘটনার পর অর্থাৎ কার্যবাহী কমিটির সদস্যদের বিরোধিতার পর ইস্টবেঙ্গল বাদে আইএসএলের বাকি ক্লাবগুলো তারা জোট বেঁধে আরও একটা চিঠি পাঠায় ফেডারেশনের কাছে। আর সেই চিঠিতে মোহনবাগানের সিইও বিনয় চোপড়া তিনি লেখেন, স্রেফ মিটিং করার জন্য আগামী 20 তারিখের মিটিংয়ে যেতে চায় না ক্লাবগুলো, কারণ ক্লাবগুলো খেলতে চায়। তারা বারংবার বিনা ফলস্বরূপে মিটিংয়ে উপস্থিত হতে চাইছে না। ওই চিঠিতে বিনয় চোপড়া আরও লেখেন, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও তিনি চাইছে আইএসএলে বেশ কিছু সংশোধনী আনতে। সেক্ষেত্রে 20 তারিখের মিটিংয়ে ফেডারেশন না হয় সেই সংশোধনীগুলো আনুক এবং তারপর লং টার্ম কন্ট্রাক্টের জন্য নতুন করে টেন্ডার ডাকুক। আর এরপরেও যদি ফেডারেশন মনে করে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে দীর্ঘমেয়াদী লিগের জন্য ফেডারেশন ক্লাবগুলোর হাতে দায়িত্বভার তুলে দিক। আর যদি এগুলোর মধ্যে কোনো কিছুই ফেডারেশন করতে না পারে, তাহলে আগামী 20 তারিখের মিটিংয়ে ক্লাবগুলোর উপস্থিত থাকার কোনো আগ্রহই নেই। সেক্ষেত্রে সবশেষে এটা বলাই যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে জট কিন্তু বেশ ভালোভাবেই বেঁধে গেছে। আর এই জট যে এত সহজে খুলবে না সেটাও কিন্তু স্পষ্ট। আগামী 20 তারিখের আগে ভারতীয় ফুটবল নিয়ে যে কোনোরকম ডেভেলপমেন্ট হবে না সেটা কিন্তু নিশ্চিত। আর যদি 20 তারিখ সমস্ত সমস্যার সমাধান হয়েও যায়, তাহলে জানুয়ারির মাঝামাঝিতে আইএসএল চালু হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। ইভেন বলতে গেলে জানুয়ারিতে তো আইএসএল হচ্ছেই না, বরং কবে আইএসএল হবে সেটাও কিন্তু এই মুহূর্তে আর কোনো স্পষ্ট নয়। সেক্ষেত্রে ফকটিয়াভাবে বাৎসরিক 37.5 কোটি টাকা পকেটে পোড়ার নেশায় যে অকল্যাণবাবু ভারতীয় ফুটবলকেই সিন্ধুকে ঢুকিয়ে তালা মেরে দিলেন, সেটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। সেহেতু এখন সমস্ত ভারতীয় ফুটবল প্রেমীরা গ্রীষ্মের সেই চাতক পাখির মতনই দিন গুনবে কবে থেকে ভারতীয় ফুটবল আবারও স্বাভাবিকভাবে চালু হবে এই অপেক্ষায়। তো যাই হোক, এই ছিল ভারতীয় ফুটবল নিয়ে এখনও পর্যন্ত সর্বশেষ আপডেট। সো এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আসছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে এখনই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর কিসের দেরি করছো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো যাই হোক, মোহনবাগানকে নিয়ে সর্বপ্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে তা হলো, তোমরা জানো ইতিমধ্যেই শহরে পা দিয়ে 2 দিন হলো গোটা দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বাগানের নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা। আর ওই 2 দিনের মধ্যে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু গোটা দলকে একটা নতুন শেপে নিয়ে আসার পরিকল্পনায় মেতেছেন।
শহরে পা দিয়েই কোচ সার্জিও লোবেরা তিনি টিম হোটেলে গোটা দলকে নিয়ে একটা বৈঠকে বসেন। আর ওই বৈঠকে সার্জিও লোবেরা তিনি তার মতাদর্শ বা রণনীতি বলেন প্লেয়ারদের সামনে। এছাড়াও জেসন কামিংসরাও তারাও কিন্তু নিজেদের বক্তব্য রাখেন কোচ সার্জিও লোবেরার কাছে। প্রথম দুদিনের অনুশীলনে কোচ সার্জিও লোবেরা তিনি দলের সমস্ত প্লেয়ারদের ফিটনেসের দিকে কিন্তু বেশি জোর দেন, কারণ এই ফিটনেসজনিত সমস্যার কারণেই এই হেভিওয়েট মোহনবাগান দলকে একাধিকবার মুখ থুবড়ে পড়তে হয়েছে। আর সেই কথাটা মাথায় রেখেই কোচ সার্জিও লোবেরা তিনি দলের প্লেয়ারদের ফিটনেসের ওপরই কিন্তু বেশি করে জোর দিয়েছেন ডে ওয়ান থেকেই। বর্তমানে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের টালমাটাল পরিস্থিতির জন্য কবে থেকে লিগ চালু হবে তা নিশ্চিত নয়, যার কারণে কোচ সার্জিও লোবেরার কাছেও অত কিন্তু তাড়াহুড়ো নেই ম্যাচের রণনীতি সাজানোর জন্য। আর সেই জন্যই কোচ সার্জিও লোবেরা চাইছেন এই লম্বা সময়ের মধ্যে আগে প্লেয়ারদের ফিটনেস সমস্যা কাটিয়ে তুলতে। কোচ সার্জিও লোবেরার নাম ঘোষণা হওয়ার পর থেকেই যে আপডেটটা বারংবার জানা গেছিল দলের দুই অজি তারকা ডিমিত্রি পেট্রাডস এবং জেসন কামিংসের দল থেকে বিদায় হতে পারে, কারণ এই দুই অজি তারকার ফিটনেস সমস্যার কারণে লাগাতার তাদের পারফরমেন্সের মধ্যে সেই ছন্দটা কিন্তু দেখা যায়নি। যার কারণে কোচ সার্জিও লোবেরা এই দুই বিদেশির অনুশীলনের পারফরমেন্স দেখে নিয়ে তারপরে কিন্তু এদের দুজনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে এটা বলাই যায় কোচ সার্জিও লোবেরার সামনে নিজেদেরকে ফিট রাখতে এক্সট্রা চাপ কিন্তু নিতে হবে জেসন কামিংস ডিমিত্রি পেট্রাডসদের। আর যদি তা সম্ভব না হয় তাহলে মোহনবাগান দল থেকে এই দুই বিদেশির দরজা কিন্তু বন্ধ করে দিতে পারেন বাগানের নতুন হেড স্যার সার্জিও লোবেরা। সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে বাগান অনুশীলনে ডিমিত্রি পেট্রাডস এবং জেসন কামিংস এই দুজন কিভাবে নিজেদের তৈরি করে নেবে সেই দিকে কিন্তু এখন নজর থাকবে হেড কোচ লোবেরা সহ আপামর বাগান জনতার। তো যাই হোক, কোচ সার্জিও লোবেরা তিনি শহরে চলে এসেছেন এবং তিনি দলকে নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে কোচ সার্জিও লোবেরা তিনি কি এই মরশুমে দলের নতুন বিদেশি নিয়ে আসবেন? কারণ এই মোহনবাগান দলকে দ্বিগুণ গতিতে পরিচালনা করার জন্য একজন প্রপার মিডফিল্ডার কিন্তু প্রয়োজন রয়েছেই। সেহেতু কোচ সার্জিও লোবেরা তিনি কি নতুন কোনো বিদেশি মিডফিল্ডার নিয়ে আসবেন মোহনবাগান দলে? তো এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যতটা আপডেট, মোহনবাগান দলের নতুন বিদেশি আসার পেছনে দুটো পরীক্ষা রয়েছে। আর সেই পরীক্ষাগুলো হলো, এক, অনুশীলনে ডিমিত্রি পেট্রাডস এবং জেসন কামিংসের পারফরমেন্স দেখা, আর দুই, আইএসএল চালু হওয়া। অনুশীলনে ডিমিত্রি পেট্রাডস এবং জেসন কামিংস এই দুজন তারা যদি কোচ সার্জিও লোবেরা নজর কাড়তে পারে এবং কোচ সার্জিও লোবেরা তিনি যদি মনে করেন এই দুজন বিদেশিকে তাদের প্রপার পজিশনের জন্য ফিট করিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু আপাততভাবে এরা দুজন থাকছে। সেক্ষেত্রে এই মরশুমে নতুন কোনো বিদেশি প্লেয়ার খুব সম্ভবত আসবে না বা আনা হবে না মোহনবাগান দলে। আর দুই হচ্ছে, আইএসএল যদি ইমিডিয়েটলি চালু না হয়ে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারিতে শুরু হয়, সেক্ষেত্রে এই সিজনের আর বাকি থাকবে 1.5 থেকে 2 মাস। সেক্ষেত্রে এই স্বল্প সময়ের জন্য নতুন বিদেশি নিয়ে আসার পরিকল্পনাও কিন্তু খুব একটা করবে না বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মরশুমে যদি আইএসএল হয় তাহলে কিন্তু দলের বর্তমান 6 বিদেশিকে নিয়েই এই মরশুম চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পরবর্তী মরশুমে মোহনবাগান দলে মিনিমাম 2 থেকে 3 জন নতুন বিদেশি প্লেয়ারের মুখ কিন্তু আমরা দেখতে পেতে পারি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিজনে মোহনবাগান দলে বিদেশি পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু খুবই কম, তেমনটাই কিন্তু আপডেট প্রকাশ্যে আসছে। আর তার প্রধান কারণ হচ্ছে আইএসএল চালু হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা না পাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি এই মরশুমে আইএসএল হয় তাহলে দলের এই 6 বিদেশি প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি বাগান জার্সিতে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলের প্রাক্তন সফলতম কোচ হোসে মলিনাকে নিয়ে। এর আগেও আইএসএল মঞ্চে সফলতা অর্জন করেছিল স্প্যানিশ হেড কোচ হোসে মলিনা। আর সেই কারণেই বাগান ম্যানেজমেন্ট দ্বিতীয়বার কোচ হোসে মলিনাকে আইএসএল মঞ্চে কামব্যাক করান এবং মোহনবাগান দলের দায়িত্ব নিয়েই মোহনবাগানকে শিল্ড এবং কাপও কিন্তু চ্যাম্পিয়ন করান কোচ হোসে মলিনা। তবে এই চলতি সিজনে মোহনবাগানের ড্রেসিং রুমের পরিবেশটাকে সঠিকভাবে মেনটেন না করতে পারা এবং ম্যানেজমেন্টের সাথে বেশ কিছু বিষয়ে মতবিরোধের জন্য দল ছাড়তে হয় কোচ হোসে মলিনাকে। তবে ভারতীয় মাটিতে কোচ হোসে মলিনা লম্বা সফলতার গ্রাফ অর্জন করার ফলে কোচ হোসে মলিনা যে একাধিক ক্লাব ম্যানেজমেন্টদের নজর কাড়বে তা কিন্তু নিশ্চিতই ছিল। আর সেই মতনভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে, কোচ হোসে মলিনাকে দলের হেড কোচ হিসাবে পেতে চাইছে থাই লিগের ক্লাব চোনবুরি এফসির ম্যানেজমেন্ট। তো এর আগে এটিকে দলের হেড কোচের পদ ছাড়ার পর মাত্র কয়েক মাস সান লুইস দলের হেড কোচের দায়িত্ব সামলানোর পর দীর্ঘদিন আর কোনো দলের কোচিং পদে যোগ দেননি কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে এখন মোহনবাগান দলের দায়িত্বভার ছেড়ে দেওয়ার পর কোচ হোসে মলিনা তিনি নতুন কোনো দলের দায়িত্ব নেবেন নাকি তার কোচিং দায়িত্বভার থেকে বিরতি নিতে চান, সেই দিকেই কিন্তু এখন আমাদের নজর থাকবে। তবে এই চোনবুরি এফসি নামক দলটা বর্তমানে থাই লিগের 11তম স্থানে রয়েছে। সেক্ষেত্রে এই দলের দায়িত্ব নিলে কোচ হোসে মলিনাকে যে বেশ পরীক্ষার মুখেও পড়তে হতে পারে সেটা কিন্তু বলাই যায়।
সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ হোসে মলিনা তিনি তার ভবিষ্যৎ জীবন নিয়ে কোন পরিকল্পনা করেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।